প্রচুর তো ডাক্তারি নিয়ে রিল করলাম, তাই না? সকালে উঠে ভাবলাম নিজেকেই তো আলাদা করে রেখেছি, তাহলে একটা বিষয় নিয়ে আলোচনা করা যাক। এই যে আমাদের পেট্রোলের গাড়িতে কেনার সময় দেখবেন E5, E10, E20 এগুলো লেখা থাকে। ই মানে কি? ইথানল, অর্থাৎ অ্যালকোহল মেশানো থাকে পেট্রোলের সাথে। এটা নেওয়ার একটা সুবিধা হচ্ছে, তাহলে ভারতে যেহেতু পেট্রোল খুব বেশি নিজস্ব তৈরি হয় না, ক্রুড অয়েল সাপ্লাইয়ের চাহিদাটা কমে যাবে। তা 2023-এর আগে যে গাড়িগুলো, তাদের একটা অপশন রাখা উচিত আমি সরকারের মনে করি। ইন জেনারেল সব জায়গায় পেট্রোল পাম্পে E20 থাকাটা ম্যান্ডেটরি নয়। এটা আগামী 2-3 বছর কিন্তু E10 বা E5 পাওয়া উচিত। এখন যদি আপনি কিনতে যান না পেট্রোল পাম্পে, দেখবেন পিওর পেট্রোলের দাম 167 টাকা পার লিটার, আর যেগুলোতে E5 আছে সেটা কিন্তু অলমোস্ট দুষ্প্রাপ্য, পাওয়াই যাচ্ছে না। তাহলে পেট্রোল গাড়িগুলো যারা 2025, 26 বা 24-এ কিনেছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ভাবুন অনেক লোকের তো রুটি রোজগার ওই পেট্রোল বাইকে চলে, তাদের পক্ষে 167 টাকা দামের তেল কেনাটা সম্ভব নয়। আর যদি 100 টাকার তেল কিনতে হয় তাহলে E20 তেল কিনতে হয়, যেটা কিন্তু তেলের যে বাইকের ইঞ্জিন বা গাড়ির ইঞ্জিন কম্প্যাটেবল নয়, অর্থাৎ মাইলেজ কম দেবে এবং ইঞ্জিন তাড়াতাড়ি নষ্ট করে দিতে পারে। সুতরাং আমার একটাই প্রস্তাব গভর্নমেন্টের কাছে, যে আপনি E20 রাখুন অলওয়েজ প্রত্যেক পেট্রোল পাম্পে, কিন্তু নট মেক ইট ম্যান্ডেটরি যে E20 ইউজ করতেই হবে। তাদের কাছে চয়েস রাখুন E10-এর, এবং যেটা একদম পিওর পেট্রোল তার। E10-এর চয়েসটা তাদের জন্য থাক যাদের 2023-এর আগের গাড়ি। সবার তো আর নতুন গাড়ি করার ক্ষমতা নেই। 2-3 বছর বাদে আস্তে আস্তে E10টা তুলে দেবেন, যখন দেখা যাবে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ E20 কম্প্যাটেবল গাড়ি বাজারে চলে এসেছে। আরেকটু চিন্তা করে দেখবেন, একদম পিওর পেট্রোলের দামটা 167 টাকা থেকে অন্তত পক্ষে 30 টাকা কমানো যায় কিনা। কারণ অনেকেরই তো গাড়ি 2020-21-এর, তাদের কিন্তু পিওর পেট্রোলটা বেশি দরকার। তাদের গাড়ি কিন্তু E20 বা E10-এও কম্প্যাটেবল নয়। একটু প্রস্তাবটা দিয়ে রাখলাম, ডাক্তার হিসেবে, গাড়ির মেকানিক হিসেবে নয়। ভেবে দেখবেন সরকার, যেটা ভালো বোঝেন করবেন।